আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তুমি চিন্তা করো না মা, আমি আকাশে যাবই না। আমি এই মাটিতে তোমার কানু হয়ে দাদা ভাইয়ের সাথে তোমার আঁচলের ছায়ায় খেলা করব। আকাশে আমরা মার আঁচল কোথায় পাবো, তাই না কানু? হ্যাঁ দাদা ভাই, ওখান থেকে কাউকে পাঠাতে হবে যে গায়ের লোকেদের বুদ্ধি ঠিক করে দেয়। হে দেবী মাতা, সবার মতি ঠিক করে দাও। যথা আজ্ঞা প্রভু। না, ভ্রান্ত করে দাও। যথা আজ্ঞা প্রভু। হ্যাঁ, ছোট মা আর বড় মা দুজনকে ভ্রান্ত করে দাও, যাতে ওদের সারা ভয় দূর হয়ে যায়। না, এমনি ভয় দূর হওয়ার নয়, ভোরেই গুরুদেবের কাছে গিয়ে এর উপায় জিজ্ঞেস করা যাক। কিন্তু গুরুদেব এখন তীর্থযাত্রায় গিয়েছেন বোধহয়। আশ্রমে তো আরো মহাত্মা আছেন, কেউ তো উপায় বলবেন। উপায় তো অনেক আছে, কিন্তু আমার বিচারে যদি দুই বালককে তুলাদান করা যায় তো সর্বপ্রকারের গৃহ শান্তি হবে। রাধার মা, কোকুল থেকে নন্দরায় মশাই নেমন্তন্ন এসেছে। কিসের নেমন্তন্ন এসেছে? পূর্ণিমার দিন উনি সারা কুটুম্ব স্বজনদের ভোজের আয়োজন করেছেন। সেই দিন কৃষ্ণ আর বলরাম দুজনে তুলাদানও হবে। এবার দেখো, আমি আমার নিজের ইচ্ছায় আসিনি, তোমার মা নিমন্ত্রণ পাঠিয়েছেন, সেই জন্য এসেছি। মায়ের নিমন্ত্রণে আমারও নিমন্ত্রণ সম্মিলিত আছে। আচ্ছা, হ্যাঁ, কালীয় নাগের ফনার ওপর নৃত্য করার সময় তোমার কথা খুব মনে হচ্ছিল। ইচ্ছে করছিল যে যদি তুমি সাথে থাকতে ওখানেই রাস রাচাতাম, তো আজ্ঞা করতে। বাস সংকোচ হয়েছিল তাই। আর তোমার এই সংকোচে আমার ক্ষতি হয়েছে। এবার পূর্ণিমার দিন তোমার প্রতীক্ষা করব, অবশ্যই এসো। রাধা, এত মাথা কেন নাড়াচ্ছিস? বেনি খুলে যাবে যে। স্থির হয়ে বস।